আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোট এবং বড়দের খুবই পছন্দের একটি খাবার, চিকেন ফ্রাই। তো ভিউয়ার্স, এখন আর আমি কথা বাড়াবো না, এবার আমি চলে যাব মূল ভিডিওতে। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মুরগির মাংসের বুকের যে অংশটা আছে সেটাকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই মাংসগুলো আমি খুব ভালো করে ধুয়ে চিপে চিপে বুলের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর 1.5 টেবিল চামচের মতো আদা এবং রসুন একসাথে করে বাটা। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা দেওয়ার কারণে ভিতরে জুসি আর উপরে ক্রিস্পি হবে। দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার আমি সব কিছু একসাথে করে মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও আবারও আমি খুব ভালো মতো সব কিছু মাখিয়ে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে। মাংসের পিসগুলো গড়াগড়ি করানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া অথবা অন্যান্য মশলা দিয়ে মিশিয়ে নিতে পারেন। এবার আমি এক টুকরো মাংস নিয়ে ময়দার উপর গড়াগড়ি করিয়ে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে পানির মধ্যে চুবিয়ে আবারও ময়দার উপরে দিয়ে গড়াগড়ি করিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি মাংসের উপরের লেয়ারটা একটু মোটা করতে চান তাহলে 2 বার বা 3 বার পানির মধ্যে চুবিয়ে এভাবে ময়দার উপরে গড়াগড়ি করাবেন। এতে করে মাংসের উপরের লেয়ারটা অনেকটাই মোটা হবে আর ভাজার পরে মুচমুচে হবে। আমার ময়দার উপরে সবগুলো মাংসের টুকরো গড়াগড়ি করানো হয়ে গেছে। এবার আমি চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য চুলার উপর আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তবে অনেক বেশি একসাথে ভাজা যাবে না, আপনারা পরিমাণ মতো দিয়ে ভেজে নেবেন। এবার আমি একটা চামচের সাহায্যে মুরগির মাংসগুলো উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, মুরগির মাংস অনেক ছোট বাচ্চারাই খেতে চায় না, আবার অনেকেরই খুব পছন্দের খাবার। বিশেষ করে যারা খেতে চায় না তাদের জন্য আপনারা এভাবে করে দিতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আমার মুরগির মাংস ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিলাম, আর দ্বিতীয়বারের মতো আবারও মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে করেই আমি বাকি সবগুলো মাংস ভেজে নেব। এবার একটা পাত্রে মাংসগুলো নামিয়ে নেব। আমার এই সহজ মুরগি ভাজার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা লাইক করে দিবেন। আমার সবগুলো মুরগির মাংস ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, দেখতেই পারছেন। এখন শুধু পরিবেশন আর খাওয়ার পালা। এমন মজাদার আর অল্প সময়েই রান্না করা যায় এমন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।